ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, খন্দকার জুয়েল সাহেব, আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আর ওই ডাক্তার জাকির নায়েক সম্পর্কে যে আপনি বললেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইহুদ নাসারা তারা জান্নাতে যাবে কিনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা ছাড়াই তখন উনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা বলেছে 1% বা এরকম একটা বলেছেন। তো এটা কতটুকু সঠিক? এক নম্বর কথা, যে যারা এইভাবে উল্লেখ করে জাকির নায়েকের কথা, তারা কাটিং করে উল্লেখ করে। ডাক্তার জাকির নায়েকের আলোচনা আমি নিজে শুনেছি পরিপূর্ণরূপে। তো সেখানে উনি এর জাতীয় কিছু কথা বলেছেন বটে, কিন্তু তার আলোচনা পুরোটা শুনলে বুঝে আসবে যে না, এটা কিছুই না, মানে তারা জান্নাতে যেতে পারবে না। তার আলোচনা থেকে এটা স্পষ্ট। কিন্তু যারা বিদআতপন্থী, তারা এইভাবে কাটিং করে নিজের ইচ্ছা মতো ওই সিলেক্ট করে থাকে ডাক্তার জাকির নায়েকের কথা। তো যদি ডাক্তার জাকির নায়েক এরকম বলতো যে জান্নাতে যারা যাবে বা যাওয়ার সম্ভাবনা কিছু হলো, তো এটা তার ভুল বলে প্রমাণিত। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানে আল্লাহ এভাবে বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতিরেকে অন্য কোনো দিন তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে সেটা কখনোই গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অন্যভাবে আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। অতএব ইসলাম ধর্ম গ্রহণ ব্যতিরেকে কেউ জান্নাতে যেতে পারে না, এবং কোনো পার্সেন্ট ছাড়াই জাহান্নামে যাবে। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছেন, তখন থেকে নিয়ে তার কথা শোনার পরও, তার হকের দাওয়াত পৌঁছার পরও যারা ঈমান আনেনি, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসের ভিতরে বলে দিয়েছেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লাম ইউমিন বি ইল্লা দাখালান নার। আমার কথা যারাই শুনবে, এরপরে আমার উপর ঈমান আনবে না, এই উম্মতের মধ্যে হতে হয় ইহুদি হোক বা খ্রিস্টান হোক, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং ইহুদি খ্রিস্টান ধর্ম অবলম্বন করে ইসলাম ধর্ম বাদ দিয়ে কাউরি জান্নাতে যাওয়ার আশা নেই। এক কথা আমরা বলবো যে জান্নাত একমাত্র মুসলিমদের জন্য, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আবির্ভাবের পরে তারপর ইসলাম এনেছে, তার উপর ঈমান এনেছে এবং বাকি ঈমানের রুকনগুলোকে বিশ্বাস করেছে, ইসলাম এনেছে, ইসলামের সমস্ত রুকনকে মেনে নিয়েছে, যথাসাধ্য আমল করেছে, তারাই জান্নাতে যাবে। আর ইসলামকে যারা গ্রহণ করেনি, আখির নবীকে যারা নবী হিসেবে মেনে নেয়নি, তারা ইহুদি হোক খ্রিস্টান হোক, যে কেউ হোক না কেন, জাহান্নাম তাদের ঠিকানা। এটাই হলো ইসলামিক ল, যে আখিরি দিনকে এবং আখিরি নবীকে মানা ছাড়া ইসলামে প্রবেশ করা যাবে না, ইসলামে প্রবেশ হতে পারবে না কেউ, এবং মুক্তির কোনো পথ নেই একমাত্র এই পথ ছাড়া, এই ইসলামের পথ ছাড়া। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত এই বিষয়ে। তো ডাক্তার জাকির নায়েকের কথা বেদাতিরা কাটিং করে শুধুমাত্র যে কথায় সন্দেহের সৃষ্টি হয় ওই কথাটুকু তারা প্রচার করেছে, এবং ওটাই আপনি শুনে হবেন। কিন্তু তার পরিপূরক আলোচনা যদি শোনা হয়, সম্পূর্ণ আলোচনা, তাহলে উনি এদিকে গিয়েছেন যে না, কাফের মুশরিক ইহুদ খ্রিস্টান আখির নবীর হলে ঈমান আনা ছাড়া তারা জান্নাতে যেতে পারবে না। তাওহীদ বাদী হওয়ার সাথে সাথে ঈমান বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে, আখিরি রাসূলের উপরে ঈমান আনতে হবে, তবেই জান্নাতে যাওয়া যাবে, নতুবা জান্নাতে যাওয়া যাবে না। তার কথার আগাগোড়া শুনলে এটাই বুঝে আসবে।
কিন্তু সংশয়াত্মক কথাটুকু তার তুলে ধরেছে বিদআতপন্থীরা, আর সম্পূর্ণ আলোচনা তার এড়িয়ে গিয়েছে। তাই এভাবে সংশয়ের সৃষ্টি হয়েছে যে ডাক্তার জাকির নায়েক এরকম বলেছে। আসলে তার আলোচনা সম্পূর্ণ শুনলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।